আপনি যদি এই আমলটি করে আপনার শত্রুর সামনে যান, তাহলে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। এই আমলটি করে কোনো উকিলের কাছে, কোনো বিচারকের কাছে, হয়তোবা কোনো মামলা মোকদ্দমা নিয়ে জজের কাছে যান, তাহলে রায় আপনার পক্ষে আসবে। মোট কথা হচ্ছে, এই আমলটি করলে পৃথিবীর কোনো শত্রুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্যে পড়ে যাই, ফলে যে আমার বিপক্ষ রয়েছে, যে আমার শত্রু রয়েছে, তার টাকা পয়সা থাকার কারণে সে বিচারককে, জজকে, পুলিশকে টাকা দিয়ে তার পক্ষে করে নেয়। ফলে আমি নিজে অপরাধী না হওয়া সত্ত্বেও রায় আমার বিপক্ষে চলে যায়। তো আপনি এই আমলটি করুন, যদি জজ, উকিল, পুলিশের সামনে যান, তাহলে ইনশাল্লাহ রায় আপনার পক্ষে আসবে। আমলটি হচ্ছে, আপনি ঘর থেকে বের হওয়ার আগে ইয়া আজিজু এই নামটি, এই ইসিমটি ৪১ বার পড়বেন, এবং যখন বিচারকের সামনে যাবেন, শত্রুর সামনে যাবেন, যেখানেই যান না কেন, আপনি সব সময় এই নামটি মুখের মধ্যে মনে মনে পড়তে থাকবেন। ইনশাল্লাহ দেখবেন এই আমলের কারণে আপনি যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে রায় আপনার পক্ষে আসবে। আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ।